যারা নতুন ভোটার হবেন তাদের জন্য অসাধারণ একটি সুখবর রয়েছে। সেই সুখবরটি হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি 5 তারিখ থেকে 11 এপ্রিল পর্যন্ত ভোটার কার্যক্রম চলবে। আপনারা এই কয়েক মাসের ভিতরেই কিন্তু ভোটার আইডি কার্ড করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে 2025 সালে যারা নতুন ভোটার হবেন তাদের জন্য দারুণ একটি সুখবর বলতে গেলে। এখন এখানে আরেকটি বিষয় জানা রয়েছে যে আমি ভোটার হতে গেলে আমার কত বছর বয়স প্রয়োজন পড়বে। আমি এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যারা 2008 সালের পূর্বে জন্মগ্রহণ করেছেন তারাই শুধুমাত্র ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন। এখন চলুন জেনে নেই যে ভোটার আইডি কার্ড তৈরি করতে গেলে কী কী প্রয়োজন পড়ে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আর একটা কথা বলে নিই, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা নতুন ভোটার হতে চাচ্ছে বা ভোটার হবে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা যখন ভোটার আইডি কার্ড তৈরি করতে যাব তখন কী কী ডকুমেন্ট আমাদের প্রয়োজন পড়বে, তো সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদের যেই ডকুমেন্টটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে জন্ম সনদ অথবা জন্ম নিবন্ধন। এটা কিন্তু সবারই থাকে, না থাকলে আপনারা এটা করে নেবেন, কারণ এটা অবশ্যই প্রয়োজন পড়বে আপনার ভোটার আইডি কার্ড তৈরি করতে গেলে। এটা কিন্তু মাস্ট বি প্রয়োজন পড়বে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি। পিতামাতা অথবা গার্জিয়ান যারা রয়েছে অথবা চাচা মামা যাই হোক, আত্মীয় স্বজন যেই থাকুক না কেন তাদের একটু অবশ্যই ভোটার আইডি কার্ডের প্রয়োজন পড়বে। এটা কিন্তু অবশ্যই লাগবে। তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনার স্বামী অথবা স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম সনদের ফটোকপি অবশ্যই লাগবে যদি বিয়ে করে থাকেন তাহলে, আর যদি বিয়ে করে না থাকেন তাহলে এটা কোনো প্রয়োজন নেই। চতুর্থ নাম্বারে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাগরিকত্ব সনদপত্র। এটা কিন্তু অবশ্যই লাগবে। এটা কিন্তু অবশ্যই ডিজিটাল হতে হবে, ঠিক আছে? ডিজিটাল নাগরিক সনদপত্র এটা অবশ্যই আপনার প্রয়োজন পড়বে। পঞ্চম হচ্ছে ছবিযুক্ত একটি প্রত্যয়নপত্র। এটা অবশ্যই আপনার দরকার পড়তে পারে। ছবিযুক্ত একটি প্রত্যয়নপত্র আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো কী কী প্রয়োজন পড়বে। আমার কাছে যা যা রয়েছে আমি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেখিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় এগুলো আপনাদের সংগ্রহ করতে। এরপর হচ্ছে 6 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু এটা যদি চেয়ে বসে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। সেটা হচ্ছে আপনার একটি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। সেটা হোক পিএসসি বা এসএসসি, আপনি যতটুকু পড়াশোনা করেছেন সেটা একটি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এটা যদি থাকে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি চায় তাহলে দিবেন। যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এটা দিয়ে দিবেন, যাতে আপনার এটা দিলে আপনার ভালো হবে। 7 নম্বরে যেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কারেন্ট বিলের কাগজের ফটোকপি অথবা গ্যাস বিল অথবা পানির বিল অথবা ফোন বিল, যেটা হোক একটা থাকলে আপনি সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি কি এই এলাকার স্থানীয় কিনা সেটা যাচাই করার জন্য এটা প্রয়োজন পড়বে। এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। বিদ্যুৎ বিলের কাগজ অবশ্যই আপনাকে দিতে হবে। অথবা যদি এগুলো যদি না থেকে থাকে, যদি আপনারা গ্রাম অঞ্চলে হন, অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের যে জমি রয়েছে সেই জমির খতিয়ান অথবা আপনি যদি খাজনা দিয়ে থাকেন তাহলে সেই খাজনার একটি ফটোকপি অবশ্যই আপনাকে দিতে হবে। সেই খাজনার ফটোকপি সেই খাজনাটা অবশ্যই আপনাকে চলতি বছরের হতে হবে, তা না হলে কিন্তু হবে না। যেহেতু 2025 সালে ভোটার কার্যক্রম শুরু হবে, তো সেহেতু আপনাকে অবশ্যই 2025 সালের খাজনাটা আপনাকে কেটে সেটার একটা ফটোকপি অবশ্যই আপনাকে দিতে হবে। 8 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবাসী ক্ষেত্রে, যারা প্রবাসী রয়েছেন বাইরে থাকেন তারা যদি ভোটার আইডি কার্ড করতে চান তাহলে আপনার অবশ্যই যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের ফটোকপি প্রয়োজন পড়বে, অথবা যদি কোনো ভিসা থাকে বা বিমানের টিকিট থাকে তাহলে সেটার একটা ফটোকপি আপনাকে অবশ্যই দিতে হবে যদি প্রবাসী হয়ে থাকেন। এর পরবর্তীতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিতামাতা যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে তাদের অবশ্যই ডেথ সার্টিফিকেট লাগবে। এটা অবশ্যই আপনাকে মাস্ট দিতে হবে, এটা না দিলে কিন্তু হবে না। এটা অবশ্যই আপনি সংগ্রহ করে রাখবেন। তো আমি যেগুলো বললাম এখানে এত কিছু এখানে প্রয়োজন পড়ে না, যদি চেয়ে বসে তাহলে অবশ্যই আপনাকে এগুলো কিন্তু দিতে হবে। তো এগুলো আপনি সংগ্রহ করে রেখে দিবেন। তো এখানে আপনাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন পড়বে, মানে এগুলো না দিলেই নয়, সেগুলো হচ্ছে আপনার জন্ম সনদ অথবা জন্ম নিবন্ধন। এটা আপনাকে অবশ্যই দিতে হবে। এটা আপনি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। এরপর হচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, যদি পিতামাতা না থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে কারেন্ট বিলের কাগজের ফটোকপি, অথবা আপনাকে আমি যেটা বললাম যে গ্যাস বিল থাকলে সেটা দিবেন, অথবা জমির খাজনার ফটোকপি যদি থাকে সেটাও আপনাকে, যে কোনো একটা আপনাকে অবশ্যই দিতে হবে। সর্বক্ষেত্রে এই 3টা ডকুমেন্ট অবশ্যই আপনাকে সংগ্রহ করে রাখতে হবে, আর বাকিগুলো রাখবেন। ওগুলো যদি চেয়ে বসে তাহলে ওগুলোও কিন্তু আপনাকে দিতে হবে।
তো সর্বশেষে আমি যে 3টা ডকুমেন্টের কথা বললাম এটা কিন্তু আপনাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে। এটা না হলে কিন্তু কোনোভাবে আপনি ভোটার হতে পারবেন না। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে ডকুমেন্ট যে কি কি লাগবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে জানিয়ে দিলাম যে কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে আপনার ভোটার আইডি কার্ড তৈরি করার ক্ষেত্রে। তো এটা কিন্তু আগামী ফেব্রুয়ারি 5 তারিখ থেকে এটার কার্যক্রম শুরু হবে এবং 11 এপ্রিলে কিন্তু এটার কার্যক্রম শেষ হবে। তো আপনারা যারা এখনো ভোটার হওয়ার প্রস্তুতি নেননি অবশ্যই ভোটার হওয়ার প্রস্তুতি নিয়ে ফেলুন এবং এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখুন। অনেকে বলতে পারেন যে আমরা কিভাবে জানবো যে এটা কোথায় ভোটার আইডি কার্ড করা লাগবে বা কোথায় ভোটার আইডি কার্ড তৈরি করব। তো এটা আপনারা অনেকেই জানেন না। সেটা হচ্ছে আপনাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অথবা আপনাদের এলাকায় মাইকিং করে দেওয়া হবে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ভোটার কার্যক্রম চলবে। আপনারা যারা ভোটার হতে চাচ্ছেন তারা এগুলো ডকুমেন্ট নিয়ে তৈরি থাকবেন এবং আমরা যে স্থান বলে দেবো সেই স্থানে এসে আপনারা ভোটার হয়ে নেবেন। তো এটা আপনাদের এলাকায় জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ইউনিয়নে এরকম স্কুল বা কোনো মাঠ প্রাঙ্গণে এই আয়োজনটা হয়ে থাকে। আপনারা খোঁজ খবর রাখবেন, তাহলে আপনারা জেনে নেবেন যে কোথায় ভোটার আইডি কার্ডের কার্যক্রম করে। আইডি কার্ড করার জন্য আপনাদেরকে ডাকবে। তো সেটা আপনারা জেনে নেবেন সেখান থেকে বা ইউনিয়ন পরিষদে গেলে কিন্তু আপনারা জানতে পারবেন সকল তথ্য। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে যে ভোটার আইডি কার্ড তৈরি করতে গেলে কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়ে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।